আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই মনটা প্রচুর পরিমাণের খুশির কারণ হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস আজকে আমি সকাল সকালই বাসায় নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাফিসা বুড়িকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই স্যুপ তৈরি করে দিলাম। যেহেতু নাফিসা বুড়ির টনসিলটা একটু কোনোরকমভাবে সারছে, পুরোপুরি এখনও সারে নাই ভালোভাবে। যাই হোক, বাচ্চা মানুষ অসুস্থ হয় খুব তাড়াতাড়ি, সুস্থ হতে একটু দেরি হয়। তারপর যেভাবে কেয়ার করতেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, অনেক বেশি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওইদিকে আবার আম্মু সকাল সকাল রান্নাবাড়া উঠাই দিছে। যেহেতু আমার শখের একটা জিনিস আমি কিনে নিয়ে আসতেছি, সেক্ষেত্রে বাসায় পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগবে। সো সব ক্ষেত্রে একটু গোছগাছও করা লাগবে, নাড়াচাড়াও করা লাগবে। তাই আম্মু সকাল সকাল একেবারে ভেন্ডি ভাজি, বেলে মাছ চচ্চড়ি এবং নদীর বড় একটা পাঙ্গাস আমার বড় বোন নিয়ে আসছিল। সো ওই পাঙ্গাস মাছ ছিল, ওইটা আবার সুন্দর করে কড়া করে ভেজে মিষ্টি কুমড়ো দিয়ে ভুনা ভুনা করে রান্না করবে। ওইদিকে নাফিসা বুড়ির নাস্তাটা কমপ্লিট করার পরপরই 10 থেকে 15 মিনিট পরে নাফিসা বুড়ির ওষুধগুলো দিয়ে দিচ্ছি। নাফিসা বুড়ি আবার অনেক লক্ষ্মী মেয়ে, তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সে নিজে থেকেই বলবে যে আমার মেডিসিনগুলো দিয়ে দাও। কারোর আর কষ্ট করে বলা লাগে না, কারণ ও সবসময় সুস্থ থাকতে খুব বেশি পছন্দ করে। আসলে অনেক বাচ্চারা ওষুধ পছন্দ করে না, বাট নাফিসা বুড়ি সবসময় চায় তাড়াতাড়ি ওষুধটা খেয়ে সুস্থ থাকতে সবসময়। শুকুর আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সুস্থ, বাট একটু ব্যথা করতেছে, সেটা আমার কাছে বললো। নাফিসা বুড়িকে ওষুধ খাওয়ায় বাসায় রেখে চলে আসলাম ভীষণের শোরুমে। কিছুদিন আগে কিন্তু আমি বলছিলাম যে আমি শোরুমে আসছি কিছু জিনিস বুকিং করার জন্য বা কেনার জন্য। আগে 2টা জিনিস কিনে বাসায় রাখা হয়ে গেছে, আর একটা জিনিস আমি বুকিং করে গেছিলাম, ওনাদের কাছে ছিল না দেখে আর নিতে পারি নাই। সো যাই হোক, বুকিং করার ঠিক 3 দিনের মাথায় চলে আসছে আমার পছন্দের ফ্রিজটা। যদিও বাসায় 2টা ফ্রিজ আছে, একটা ডিপ ফ্রিজ অনেক বড়, আরও একটা ফ্রিজ আছে, বাট আমার কেন জানি না এত পরিমাণের একটা কালো ফ্রিজ কিনতে ইচ্ছা করতেছিল। যেহেতু আমি অনেক বেশি ব্ল্যাক লাভার, তাই ইদানিং বাসার সব কিছুই ব্ল্যাক আর নীল কালারের মধ্যে খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার ব্ল্যাক কালারের পছন্দের ফ্রিজটা ফাইনালি চলে আসছে। আসার পরে উনি বললো যে আপু একটু চেক করে দিই, ভালো হবে। আমি বললাম ঠিক আছে ভাইয়া, চেক করেন। আনবক্সিং যখন করছে, মনটা এত পরিমাণের খুশি হয়ে গেছে বলার বাইরে। এইদিকে আবার বাসায় নিয়েও চলে আসলাম। আসার পর এখন বাসায় আনবক্সিং করে খুব সুন্দর করে সেট করতে হবে। এই যে একদম ওপেন করা শেষ, দেখে একটা অন্যরকম শান্তি। নাফিসা বুড়ি লাঞ্চ করতেছিল আর ওই মুহূর্তে ফ্রিজটা বাসায় আসছে। নাফিসা বুড়ি দেখেও খুব খুশি হয়ে গেল। ফ্রিজ সুন্দর করে সেট করে রাখার পরপরই ফ্রিজের সাথে কিন্তু আমাদের একটা গিফট বক্স দিছে। তো এই গিফট বক্সটা আবার নাফিসা বুড়ি আনবক্সিং করতেছে খুব সুন্দর করে। ভীষণ কোম্পানি বর্তমান যে ব্রাঞ্চ থেকে আপনারা ফ্রিজ কেনেন না কেন, অবশ্যই কিন্তু আপনারা একটা গিফট পেয়ে যাবেন, স্পেশালি ফ্রিজের সাথে। তো খোলার সাথে সাথে দেখলাম এখানে খুব সুন্দর করে একটা ফলের ঝুড়ি আছে, একটা কৌটা আছে, তারপরে এই যে ফলের ঝুড়ি, মশলার ডিব্বা, আর 3 রকমের বক্স আছে খাবার রাখার জন্য। তারপরে একটা পানির বোতলও আছে। সব কিছু মিলায় এভারেস্টে অনেক সুন্দর। গিফটগুলো কিন্তু একদম মনের মতন ছিল। এই হলো আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।